গল্প রমজান মাসে লেবু নিয়ে তো শিয়ালের কারসাজি। একসময় এক ছোট্ট গ্রামে বাস করতেন তুতু শিয়াল। তার ছিল একটি ছোট দোকান, যেখানে তিনি নানা রকম ফলমূল ও নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করতেন। তবে তিনি ছিলেন অত্যন্ত লোভী ও অসাধু ব্যবসায়ী। গ্রামের সাধারণ মানুষ তাকে মোটেও পছন্দ করত না, কিন্তু প্রয়োজনের তাগিদে তার কাছ থেকে জিনিস কিনতে বাধ্য হতো। গ্রামের মানুষের সঙ্গে প্রতারণা করা তুতু শিয়ালের স্বভাব হয়ে দাঁড়িয়েছিল। কখনো নষ্ট শাকসবজি ভালো বলে চালিয়ে দিতেন, কখনো ওজন কম দিয়ে বেশি দাম নিতেন। কিন্তু এবার তিনি আরও বড় কারসাজি করার পরিকল্পনা করলেন। রমজান মাস এলে গ্রামের মানুষের ইফতারের জন্য লেবুর চাহিদা অনেক বেড়ে যায়। লেবু ছাড়া ইফতার যেন অসম্পূর্ণ। এই সুযোগটি কাজে লাগানোর জন্য তুতু শিয়াল তার দোকানে প্রচুর লেবু মজুত করলেন। গ্রামের অন্যান্য দোকানিরা সাধারণ দামে লেবু বিক্রি করলেও তুতু শিয়াল তাদের লোভ দেখিয়ে বললেন, আরে ব্যবসায়ীরা যে, তোমরা কি ব্যবসা করে আর কোনো জিনিস পেলে না? হ্যাঁ, আরে এবার তো লেবুর দাম অনেক কম যাবে, বুঝলে? গ্রামে প্রচুর লেবু উঠেছে এবং এই সব লেবু মানুষ রোজার জন্য রেখে দিয়েছে। শোনো শোনো, একটা কাজ করো, তোমরা লেবুগুলো আমার কাছে বিক্রি করে দাও। আসলে তো আমি তোমাদের ভালো চাই, বুঝলে? তোমাদের তো ক্ষতি চাই না। শোনো, তোমরা তাড়াতাড়ি লেবুগুলো আমার কাছে বিক্রি করে দাও। তিনি গ্রামের অন্য ব্যবসায়ীদের বোঝালেন। আরে আরে আর আর একটা কাজ করতে পারো, বুঝলে? তোমরা যদি আমাকে সন্দেহ করো, তাহলে আসো আমরা সবাই মিলে একটা কাজ করি। কাজটা হলো, আমরা সবাই একসাথে লেবুর দাম বাড়িয়ে দিব, বুঝলে? মানুষ বাধ্য হয়ে আমাদের কাছ থেকে লেবু নিতেই হবে। দেখছো আমার মাথায় কী বুদ্ধি! আসলে জানো কি, আমি সবসময় তোমাদের ভালো চাই। কি বলো, বুদ্ধিটা কি ঠিক আছে? কিন্তু অন্য দোকানিরা তুতু শিয়ালের মতো লোভী ছিল না। তারা ন্যায্য দামেই লেবু বিক্রি করতে লাগল। এতে তুতু শিয়াল আরও ধূর্ত হয়ে উঠলেন। তিনি গোপনে সব লেবু কিনে নিলেন, যাতে অন্য কারো কাছে লেবু না থাকে। এরপর তিনি রমজান মাস শুরু হতেই লেবু দ্বিগুণ দামে বিক্রি করা শুরু করলেন। গ্রামের মানুষ রোজা রেখে কষ্ট পেলেও ইফতারের জন্য লেবু কিনতে বাধ্য হতো। কেউ প্রতিবাদ করলে তুতু শিয়াল ধমক দিয়ে বলতেন, আরে আরে খামবাসী যে, আরে তোমরা তো জানো এখন জিনিসপাতির যে দাম বেড়েছে, সব জিনিসের দাম বাড়তি। আমি তোমাদের কথা চিন্তা করে, তোমরা সারাদিন রোজা রেখে কষ্ট করে যদি একটু পান খুলে শরবত খেতে না পারো, তাহলে কি হয়? তাই আমি একজন কৃষকের কাছ থেকে অনেক জোর করে বেশ দামে লেবু নিয়ে এসেছি তোমাদের কথা চিন্তা করে। এখন বলো, এত দাম দিয়ে লেবু কিনে কম দামে কীভাবে বিক্রি করি? প্রথমে গ্রামের লোকেরা চুপ ছিল, কারণ তুতু শিয়ালের দোকান ছাড়া আর কোথাও লেবু পাওয়া যাচ্ছিল না। কিন্তু ধীরে ধীরে মানুষের মধ্যে ক্ষোভ জমতে থাকল। তারা বুঝতে পারল তুতু শিয়াল তাদের ইচ্ছাকৃতভাবে ঠকাচ্ছে। একদিন গ্রামের এক বৃদ্ধ মোল্লা সাহেব মসজিদে সবাইকে একত্রিত করলেন এবং বললেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় গ্রামবাসী, আমি আপনাদেরকে আজকে একত্রিত করেছি একটা কথা বলার জন্য। কথাটা হলো, এটা হচ্ছে পবিত্র মাহে রমজান। এই মাসে আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দেন। আমাদের কাজ হচ্ছে মানুষকে সহযোগিতা করা, মানুষের বিপদে এগিয়ে আসা। কিন্তু আমাদের দেশে অনেক অসাধু ব্যবসায়ী আছে, তারা এই মাসটাকে ব্যবসা হিসাবে গণনা করে। তাই তারা জিনিসের দাম আকাশচুম্বী করে দেয়, জিনিসের দাম অনেক বেড়ে দেয়। আমাদের কাজ হচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। সবাই একমত হল। তারা এবার তুতু শিয়ালকে শিক্ষা দেবে। পরদিন সকালে গ্রামে একটি ঘোষণা শোনা গেল, আজ থেকে গ্রামের সবাই লেবুর জন্য নতুন বাজারে যাবে। গ্রামের মানুষ ঠিক করল, তারা নিজেরাই বাজার থেকে লেবু সংগ্রহ করবে। কয়েকজন কৃষক তাদের বাগানে প্রচুর লেবু ফলাচ্ছিলেন।
কিন্তু তুতু শিয়াল এতদিন তাদের কাছ থেকে কিছুই কেনেননি। এবার গ্রামের মানুষ সরাসরি সেই কৃষকদের কাছ থেকে লেবু কেনা শুরু করল। এতে বাজারে লেবুর সংকট কমে গেল এবং দাম স্বাভাবিক হয়ে গেল। এদিকে তুতু শিয়ালের দোকানে যত লেবু মজুদ ছিল সেগুলো পচতে শুরু করল। তিনি যখন দাম কমিয়ে বিক্রি করতে গেলেন তখন কেউ আর তার কাছ থেকে লেবু কিনল না। সবাই বলল, আমরা আর তোমার কাছ থেকে কিছু কিনুম না, কারণ তুমি আমাদের সাথে অনেক বড় প্রতারণা করেছ। তুমি কম দামে লেবু কিনা আমাদের কাছে বেশ দামে বিক্রি করছ। তুমি আমাদের বিপদ দেখে তুমি হা হা করে হাসছ। এখন আর তোমার কাছ থেকে আমরা আর কিছু কিনুম না, আমরা সরাসরি কৃষকের কাছ থেকে লেবু নিয়ে আসবো। তুতু শিয়াল হতভম্ব হয়ে গেলেন। তার লোভের কারণে সে বড় ক্ষতির সম্মুখীন হল। এই ঘটনার পর তুতু শিয়াল বুঝতে পারল, মানুষকে ঠকিয়ে দীর্ঘদিন ব্যবসা করা যায় না। অতিরিক্ত লোভই তার ক্ষতির কারণ হল। এই গল্প থেকে আমরা শিখলাম, অসৎ পথে লাভ করার চেষ্টা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। সততা ও ন্যায়ের পথে চলাই প্রকৃত সাফল্যের চাবিকাঠি। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল।